হাই, কেমন আছেন সবাই? আজকে সকালে উঠে দেখি আমার একটা চ্যানেলে অর্থাৎ অন্য আরেকটা চ্যানেলে এইজ রেস্ট্রিকশন চলে আসছে। যারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন অনেকেই এই সমস্যায় ভুগতেছেন। যেহেতু এইজ রেস্ট্রিকশন একটা মারাত্মক একটা সমস্যা ভিডিওর জন্য, বাট চ্যানেলে কোনো এফেক্ট আসবে না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাকে ইউটিউবে একটা মেইল করেছে। সেই মেইলে বলা আছে যে আপনার ভিডিওতে কমিউনিটি ভায়োলেন্ট হয়েছে, এইজ রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে আমার একটা ভিডিওতে। আপনারা এই স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা। তো এই ভিডিওটা কিন্তু মনিটাইজেশন এনেবল করা আছে। তো যেহেতু এইজ রেস্ট্রিকশন চলে আসে, তো মনিটাইজেশন একটু প্রবলেম হতে পারে। আপনারা যারা এই আপনাদের ভিডিওতে যাদের ভিডিওতে এইজ রেস্ট্রিকশন এসেছে তারা কীভাবে সেটা রিমুভ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এইজ রেস্ট্রিকশনের কী কী যে ব্যাড ইফেক্টগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো না। জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেবো যে কী কী এফেক্ট আসতে পারে আপনার এই যে আপনার ভিডিওতে যদি এইজ রেস্ট্রিকশন আসে। তো আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন যে একটা এইজ রেস্ট্রিকশন +1 এবং আমার মনিটাইজেশন যেই চিহ্নটা আছে এটা কিন্তু এখন ইয়েলো হয়ে গেছে। যাদের এই সমস্যাটা হয়েছে তারা কিভাবে এই সমস্যাটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো। আপনার কম্পিউটার থাকলে কম্পিউটার মাধ্যমে আপনারা করতে পারেন বিষয়টা খুব সহজে সলভ করা যাবে। তো আপনার যে ভিডিওতে এইজ রেস্ট্রিকশন চলে আসছে, এইজ রেস্ট্রিকশন আসার পর আপনার যদি মনিটাইজেশন এনাবল থাকে আপনার ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন যে চিহ্নটা আছে এটা কিন্তু ইয়েলো হয়ে যাবে এবং আপনার ভিডিওতে মনিটাইজেশন অ্যানাবল থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে অ্যাড শো করবে না। এবং আপনার ভিডিওতে যেহেতু এইজ রেস্ট্রিকশন চলে আসছে, আপনারা শুধুমাত্র 18 ওভার যারা তারাই শুধু আপনার ভিডিওটা দেখতে পারবে। আপনার ভিডিওটা কোনো সাজেশনে যাবে না, কোনো প্রকার সার্চিং র্যাঙ্কিংয়ে যাবে না, আপনার ভিডিওটা একদম ডাউন হয়ে যাবে। তো অনেক সময় ইউটিউবের অ্যালগরিদম অর্থাৎ রিপোর্টিং সিস্টেমে কিন্তু ভুল করে থাকে। যেহেতু আমার ভিডিওটা দেখেন এটা কিন্তু এডুকেশনাল পারপাসে তৈরি করা, কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা হয় নাই, তারপরেও কিন্তু এইজ রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। এটা কিন্তু তাদের ভুল না, রোবটে হয়তো কোনো প্রকার ভুল করেছে। এটা অনেক সময় যাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করা হয়নি সেই ভিডিওতে কিন্তু এইজ রেস্ট্রিকশন দিয়ে দেয়। এটা আসলে ইউটিউবের রোবটের একটা ভুল। তো আমরা যেহেতু আমার ভিডিওতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করা হয়নি, সেক্ষেত্রে অবশ্যই আমি আপিল করব। তো আপিল করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট যেই ভিডিওতে এইজ রেস্ট্রিকশন চলে আসছে সেই ভিডিওটা আপনাদের মোবাইলের মাধ্যমে অথবা আপনি চাইলে আপনার কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে করতে পারেন। তো আমি আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ইউটিউব স্টুডিওতে এসে মোবাইলের মাধ্যমে আপনার দেখাচ্ছি। ইউটিউব স্টুডিওতে এসে জাস্ট যেই ভিডিওতে এইজ রেস্ট্রিকশন আসছে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে আনবেন। তো আনার পর জাস্ট সেই ভিডিওটার উপর ক্লিক করে আপনারা নেক্সট পেজে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ভিজিবিলিটির মধ্যে 18+ ওনলি দেওয়া আছে। শুধুমাত্র 18+ ওভার যাদের এইজ তারাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে এবং তাদের কাছে এই ভিডিওটা সাজেস্ট হবে। অন্যথায় আদার্স যারা 18+ ওভার হয়নি, যাদের এইজ, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে না। এবং আমার মনিটাইজেশন কিন্তু দেখেন লিমিটেড হয়ে গেছে। তো লিমিটেড হওয়ার ফলে কিন্তু এই ভিডিওতে তেমন কোনো আর্নিং হবে না। তো এইখানে আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট এই যে এইজ রেস্ট্রিকশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে আপনার বলা থাকবে যে কী কী কারণে আপনার এই এইজ রেস্ট্রিকশনে দেওয়া হয়েছে এবং এইজ রেস্ট্রিকশন দেওয়ার পর আপনার কী কী ক্ষতি হতে পারে এটা দেওয়া হবে। আর উপরে দেখেন লেখা আছে যে আপনার এজ রেস্ট্রিকশনের জন্য, আমি একটু পরে আপনার দেখাবো যে আপনার চ্যানেলে কোনো এফেক্ট হবে না। জাস্ট এইখানে যে এজ রেস্ট্রিকশন, দিস ভিডিও ইজ এজ রেস্ট্রিক্টেড, ভিউয়ার্স মাস্ট বি সাইনড ইন অ্যান্ড অ্যাট লাস্ট আপনার অ্যাটলিস্ট 18 years old টু ওয়াচ ইট। এখানে বলা আছে যে শুধুমাত্র 18 বছরের উপরে যাদের বয়স তারাই কিন্তু এই ভিডিওটা আপনার দেখতে পারবে। 18 বছরের কমের কোনো লোক বা ভিউয়ার্স কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে না। আমরা জাস্ট এটা যেহেতু আমার ভিডিওটা যেহেতু একদম অথেন্টিক, কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করা হয়নি, তো আমরা এটার জন্য আপিল করব। এটা এজ রেস্ট্রিকশনটা উঠিয়ে নেওয়ার জন্য জাস্ট এই যে আপিল বাটনটি দেখছেন, এই আপিল বাটনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজে নিয়ে যাবে। তো উপরে দেখেন লেখা আছে দিস ভিডিও নো ইমপ্যাক্ট অন ইউর চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না এজ রেস্ট্রিকশনের কারণে। জাস্ট যে ভিডিওটাতে এজ রেস্ট্রিকশন আসছে সেই ভিডিওটাই কিন্তু আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে এবং সেই ভিডিওটাই কিন্তু ডাউন হবে। আদারওয়াইজ অন্য যে ভিডিও আছে আপনার চ্যানেলে বা আপনার চ্যানেলে কোনো এফেক্ট হবে না। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট আমরা আপিলে ক্লিক করে দেব। আপিলে ক্লিক করে দেওয়ার পর এইখানে মোবাইলের মাধ্যমে করাটা খুবই ইজি। আপনারা জাস্ট এইখানে আসার পর এই যে দেখেন হোয়াই শুড দিস রেস্ট্রিকশন বি রিমুভড,
কেন এই রেস্ট্রিকশনটা আমরা রিমুভ করবো ইউটিউব আর জানতে চাচ্ছে। তো আমরা জাস্ট এইখানে দেখেন 300 ওয়ার্ড লিখতে পারবো। আমি ইতিমধ্যেই কিছু আমি লিখে রাখছি, জাস্ট এটা পেস্ট করে দেবো। আপনারা আপনার ভিডিওটা কী কারণে, আপনার ভিডিওটা কী জন্য অথেন্টিক সেটা ইউটিউবের কাছে প্রুভ করতে হবে। জাস্ট ইংলিশে লিখবেন আপনার ভিডিওটা কী জন্য, আপনার ভিডিওতে যদি কোনো ভুল না থাকে সেক্ষেত্রে আপনি বর্ণনা দেবেন, ডেসক্রাইব করবেন তাদের কাছে যে আমার ভিডিওটা একদম অথেন্টিক, বা আপনি যেভাবে লিখেন আপনি জাস্ট ইংলিশে লিখে 300 ওয়ার্ডের ভিতরে লিখে জাস্ট তাদেরকে জানাবেন যে আমার ভিডিওটা একদম অথেন্টিক, কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করা হয়নি বা কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা হয়নি। ঠিক আছে, এটা আপনার জাস্ট ইউটিউবকে জানিয়ে দেবেন। তো আমি জাস্ট এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর উপরে দেখেন সাবমিট বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার জানতে চাবে সাবমিট দিস আপিল, আমরা জাস্ট সাবমিট আপিলে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখেন যে আপিল রিসিভড, এখানে আপনাদেরকে 24 ঘন্টা টাইম নিতে পারে, 24 ঘন্টার আগেও হয়ে যেতে পারে। তারা এখন ভিডিওটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে এখানে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে এজ রেস্ট্রিকশনটা উঠিয়ে নেবে। আর যদি থাকে, যদি আপনার ভিডিওতে কোনো প্রকার এজ রেস্ট্রিকশন বা কমিউনিটি ভায়োলেন্স রুলস যদি আপনি ভঙ্গ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওটা আর রেস্ট্রিকশন উঠাবে না, আবার সেটা তারা রিভিউর মধ্যে রেখে দিবে। তো আশা করছি 24 ঘন্টা ওয়েট করবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। 24 ঘন্টা ওয়েট করে দেখবেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন না থাকলে, গাইডলাইন রুলস যদি আপনি ভঙ্গ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেকে এজ রেস্ট্রিকশনটা উঠিয়ে নেওয়া হবে। এটা খুবই ইজি, আপনারা চিন্তা করার কোনো কারণ নাই। আর উপরে তো বলে দিছে যে এইটা যদি আপনার চ্যানেলে থাকে, আপনার ভিডিওতে থাকে, কোনো প্রকার এফেক্ট আপনার চ্যানেলে আসবে না। জাস্ট যেই ভিডিওটাতে এজ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেই ভিডিওটাতেই এফেক্টটা থাকবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো ফেজ।